নমস্কার, কেমন আছেন সবাই? ভালোবাসা বাঁধা সংসারে তোমাদের সবাইকে স্বাগতম। আজ অনেক সকাল সকাল রান্না হয়ে গেছে। আমি সকালবেলা প্রায় 8টা বাজিনি রান্না চাপিয়েছি। এই যে তোমরা দেখতে পাচ্ছ পুরো রান্নাঘর একদম গ্যাস ট্যাস সমস্ত কিছু পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে পুরো একদম। এই কারণেই করেছি। প্রথম কথা হলো আজকে সেলাই নেই একদম। হ্যাঁ, সেলাই আজ মানে যিনি সেলাই দেয় উনি দুদিন বেড়াতে গেছে, আর ঘরে যা সেলাই দিয়ে গেছিলো মোটামুটি হয়ে গেছে, তাই আজকে সেলাই নেই। আজকে মানে ঠিক সেলাই থাকলে ঠিকভাবে সংসারের কাজ, তারপরে ঝাড়া মোছা, তারপরে সাবান কাচা কিছুই সেরকম হয়ে ওঠে না। রোজ দুটো দুটো করে কাচি কোনো রকম। তাই আজকে অনেকগুলো সাবানও ভিজিয়েছি, যাবো কাচতে। আর সকালবেলা আজকে রান্না হয়ে গেছে। এই যে রান্না তোমরা দেখতে পাচ্ছ, এই যে ভাত হয়েছে, 1 পিস মাছ ছিল, ঝাল করেছি। তাই এই ভাতের এখানে রেখে দিয়েছি, কারণ আমার ঘরে তো আবার বেড়াল আছে। এই কাঁঠাল বীজ দিয়ে চিচিঙ্গে ভাজা করেছি আর ডিমের ঝোল করেছি। আজকে এই রান্না হয়েছে, আজকে সেরকম কিছু রান্না হয়নি। আজ আবার এই 11:30 নাগাদ মেয়ে যাবে একটু ডাক্তার দেখাতে। ওর শরীরটা কদিন ধরেই ভালো যাচ্ছে না। এমনিতেই ও একটুখানি খুব নরম, একটু কিছু হলেই কেঁদে রেঁধে একাকার কাণ্ড করে। হ্যাঁ, আর এইটা হচ্ছে আমার বেড়ালের মাছ। বেড়ালদের মাছ তোমরা জানো, আমি আগেও বলেছি, ওদের মাছটা একটু নুন আর হলুদ দিয়ে সেদ্ধ করে দিলে ওরা এই মাছটা দিয়ে খুব ভালো ভাত খায়। তাহলে আমার আজকে এই রান্না হয়েছে। রান্নাঘর মোটামুটি সব দিকে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে একদম। তবে যেটা হয়নি একটা জিনিস, এই যে অনেক বাসন আছে ওখানে, এইখানে অনেক বাসন আছে, বাসনগুলো গোছানো হয়নি, এই আর কি। আর মেয়ে ওই পাশে সমস্ত কাজবাজ করছে। ও এদিকে সমস্ত ঝাড়া মোছা, ঘরদোর মোছা সব হয়ে গেছে। আর আমাদের এই ছুটকি বেড়ালটা এত বদমাইশ, এই পাপোশগুলো খালি নিয়ে গোটাবে, বদমাইশ কোথাকারে। এই দিকেও সমস্ত ঘরদোর সমস্ত পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে। এই ঘরটা এখনও পরিষ্কার হয়নি। এটা এই কারণে হয়নি, এইগুলো কালকের কাঁচা সব তুলে নিয়ে এসে এখানে ফেলে রেখেছিল। ওই যে বললাম, বাড়তি কাজের জন্য ঘরের কাজ এদিক ওদিক ঢিলা পড়ে যায়, তাই ভাঁজ হয়নি। মেয়ে এখন করবে। আর এই ঘরটা যাহা তো বেলা পর্যন্ত সবাই ঘুমোচ্ছিল, তাই জন্য এই ঘরটা পরিষ্কার হয়নি। এই ঘরটা ও পরিষ্কার করছে। বাইরে সকালবেলা ঝিমঝিম করে বৃষ্টি পড়ছিল, আমি অনেকগুলো সাবান ভিজিয়েছি। তাহলে আমি এখন সাবান কাচতে যাব। পিপি, আমি চলে যাব, আমি তাহলে সাবান কাচতে চলে যাচ্ছি। চলো তাহলে সাবানগুলো কেচে নিই। হ্যাঁ চলো তাহলে সাবানগুলো কেচে নিই। চলে এসেছি আমি ছাদে। এই যে ঠাকুর ঘরে দেখছো, মেয়ের ঠাকুর পুজো দেওয়া হয়ে গেছে। সুন্দর করে ফুল টুল দিয়ে সাজিয়ে সমস্ত ঠাকুর পুজোও দেওয়া হয়ে গেছে ওর। এখন ঘরটা পরিষ্কার করছে, আর আমি এদিকে এসেছি সাবান কাচতে। অনেকগুলোই সাবান ভিজিয়েছি। মেয়ের দেখো, মেয়ের নাইটিটা রং ওঠে, খালি রং ওঠে, নাইটি পুরনো হয়ে গেল রং ওঠে। এদিকেও ভিজিয়েছি। তাহলে চলো সাবানগুলো কেচে নিই। সমস্ত সাবান কেচে চান করে একেবারে চান টান সেরে একদম এলাম। তা যাই হোক, অনেকটাই বেলা হয়ে গেছে। মেয়েটা ডাক্তারখানায়, ছেলে নিয়ে গেছে মেয়েটাকে ডাক্তারখানায়। তা বলছে প্রচণ্ড ভিড়, কখন হবে না হবে কোনো ঠিক নেই। ওর বাবা এসে গেছে, ওর বাবাকে বললাম তুমি স্নান সেরে নাও, তোমাকে খেতে দিয়ে দিই, দিয়ে তারপর আমি একটুখানি দেখি ছেলে মেয়েটা কতক্ষণে আসে, তারপর আমি খাবো। ছেলে মেয়ে দুটো বাইরে রয়েছে, খেয়ে নেবো আমি। ও ফোন করে বললো যে মামুনি দেরি হবে, তুমি খেয়ে নাও। কিন্তু দেখি কখন আসে, তারপর নয় একসাথে আমরা 3 জনে খাবো। ওর বাবাকে এখন খেতে দিয়ে দিই। তাহলে চলো, আমি এসেছি এখানে খাবার দাবার সমস্ত করে জোগাড় করে থালা টালা নিয়ে।
তাহলে চলো ওর বাবাকে খেতে দিয়ে দিই। বেড়ালদের খেতে দিয়ে দিলাম ঝটপট করে এসে, কারণ ওরা দেখছি পায়ে পায়ে ঘুরছে। তোমরা তো জানো, তোমাদের আমি আগেও বলেছি, ওদের মানে 1টা থেকে 1:30 বাজলেই ওদের সব খিদে পেয়ে যায়। তাই ওদেরকে আগে খেতে দিয়ে দিলাম, দিয়ে তারপরে আমাদের খাবার দিকে এসেছি। ওর বাবাকে দিয়ে দিই। তাহলে একটুখানি শুয়েছিলাম, ঘরে শুইনি, ডাইনিং প্লেসেই শুয়ে গড়াগড়ি খাচ্ছিলাম। এই যে তোমরা দেখো, এখানে বালিশ টালিশ সব আছে। আসলে মেয়ে ডাক্তার দেখিয়ে বাড়ি এলো তখন 4টে, তারপরে এসে চান টান করে ভাত খেয়ে উঠলাম প্রায় 4:30, দিয়ে আর শোয়া টোয়া আর হয়নি। ওই ওরা আসার আগে একটু ফোন ঘাঁটছিলাম, ওইটাই। আর এখানে শুয়ে মা মেয়ে দুজনেই শুয়ে এখানে গড়াচ্ছিলাম। তা দেখো আজকে সূর্য তো অস্ত আছে, যাকে আজকে কি হয়েছে, আমার মেয়ে আজকে চা করছে। তোমরা দেখেছো কোনোদিন ওকে চা করতে? দেখো না, কোনোদিন দেখিনি। যখন করি তখন কি ভিডিও করো নাকি তুমি যে দেখবে? ও মোটে কোনোদিনই চায়ের দিকে আসে না। তা হঠাৎ করে আজকে শুয়ে গড়াগড়ি খাচ্ছি, বললো একটু চা, ওর বাবা বললো একটু চা কর না, তাই এসেছে চা করতে। আমি আবার খাঁটি দুধের ছাড়া চা করতে পারি না। উনি চা করতে, মতন দুধ দিয়ে চা করতে আমি পারি না। উনি চা করবে, শোনো বন্ধুরা, উনি চা করবে, জল দেবে না। হ্যাঁ, জল দেবে না, শুধু দুধের চা করবে। আচ্ছা, তাই করতে গেলে হয় কখনো? হ্যাঁ, এরা চা খাবে সন্ধ্যে থেকে 2বার, ছেলে খাবে 2বার, ও খাবে 2বার, ওর বাবা খাবে 2-3বার। তা শুধু দুধের চাটা ও করবে। তা এরম কি হয়? আমাদের কি গরুর কি গোয়ালা আছে যে হ্যাঁ দুধ দে, আমি শুধু জল দেবো না, শুধু দুধে চা করব? ওর মাস্তো তো দিদির বাড়ি, ওদের গোয়াল আছে দুধের, গরুর গোয়াল আছে দুধের বলছি। তাই ওর মাসি মেয়েরা শুধু দুধেরই চা করে। এটা একদম ঠিক কথা, একদম মানে বাস্তব সত্যি কথা, শুধু দুধেরই চা করে, ওর খেতে খুব ভালো লাগে। তা ওর মাসিদের গরু আছে, দুধ আছে অনেক, তাই করে। মাস্তো তো দিদি, যাই হোক। তা ও এখানেও তাই করতে চায়, এখানে করলে কখনো হয়? তাও দেখো, তোমরা চাটা দেখো, ও জল কম দিয়েছে, দুধ বেশি দিয়েছে, ঠিক আছে? দেখাবে যে ওর মানে ইচ্ছা, ও চা করবো, জল দেবো না, শুধু দুধের চা খাবো। কিন্তু যদি একটুখানি করে খায় তাহলে হয়, কিন্তু তা তো খাবে না। এই যে বড় বড় কাপ, এই বড় বড় কাপের চা খাবে, বুঝলে? ঠিক আছে, চলো বন্ধুরা, তাহলে আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর পারলে আমার ভিডিওগুলো একটু লাইক, কমেন্ট, শেয়ার করো।